ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते भक्तिवेदांत जोरे नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधाकांत स्तुते तप्त कांचन गौरांगी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि से गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुकम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्रीगुरुदीनतारिणं श्री चैतन्य ईश्वरम। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नाम प्रभु। तो नंदगो प्रभु बोलছেন আমাকে জীবনের উদ্দেশ্য কি বলতে, তাই না? তো আমরা কি জীবনের উদ্দেশ্য জানি না? কি বলবো? জীবন ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো বাড়ি বানাবো নাকি? ঠিক না নাই? হ্যাঁ কি না? না, ভালো খেতে চান না, ভালো বাড়ি চান না, ভালো গাড়ি চান না, কিন্তু সারা জগতের মানুষের জন্য তো এটাই উদ্দেশ্য। মানুষকে কি শেখাতে হবে? মানুষ তো জানে আমরা এই জগতে এসেছি আনন্দ করব, ফুর্তি করব নাকি? তাই সারা জগৎ ডুবে আছে। কিসেতে ডুবে আছে? কি চরিতার্থ করবার জন্য না? আহার নিদ্রা ভয় মৈথুন ভালো হলে বাস, নিজে বাঁচলে বাবার নাম নাকি? এই আওয়াজটা বেশি হয়ে গেছে, ফিডব্যাক আছে। নিজে বাঁচলে বাবার নাম, কোনো মতে খেয়ে দিয়ে ভালো দুটো থাকতে পারে, কিন্তু সেটা আমাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের আসল দুঃখ শুধু এই জীবনের জন্য নয়, ভবিষ্যতে আমরা যে অনাদিকাল থেকে এই দুঃখ পাচ্ছি, অনাদি কর্ম ফলে পড়ি ভবার্ণব জলে তরিবারে না দেখি উপায়। অনাদিকাল থেকে ভবসাগরে পড়ে আছি, কি দুঃখ পাচ্ছি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। আদি শঙ্করাচার্য বলছেন পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। তো আমাদের সমস্যাটা কি? আমাদের আসল সমস্যা হচ্ছে আমরা সমস্যাটা কি জানি না, এটাই সমস্যা। কি সমস্যা? আমাদের আসল সমস্যাটা কি বলো? তোমরা হাঁ করে শুনছো না বুঝছো? আসল সমস্যাটা কি?
জোরে মাতাজিরা, আমাদের আসল সমস্যা আছে, সমস্যাটা কি জানি না। এটা যে আসল সমস্যা, মূল সমস্যা। আমাদের আসল দুঃখ হচ্ছে যে দুঃখটা কি জানি না। দুঃখ মানে আসল দুঃখ কি, যে দুঃখ এই জগতে কেউ চায় না, কেউ চায় না, সবাইকে ভুগতে হয়। সেই দুঃখের দূরীকরণ করার জন্য কেউ চেষ্টা করে না। কি হচ্ছে? তো দুঃখ দূরীকরণকে, দুঃখটা জানলে তো দূর করবে। মানুষটা তো দুঃখ জানছে না, তাহলে সেটা দূর করার জন্য চেষ্টা করবে কি করে? তাই ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বললেন আমাদের জন্য দুঃখটা কি। দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। আপনারা মনুষ্য জীবনে চেষ্টা করে থাকা খাওয়ার দুঃখ দূর করতে পারেন, চাকরির দুঃখ দূর করতে পারেন, বাড়ির দুঃখ দূর করতে পারবেন, কিন্তু বৃদ্ধ হওয়ার যে দুঃখ, বৃদ্ধ হবে না, এটা কেউ এড়াতে পারবে? মৃত্যু হবে না, কেউ এড়াতে পারবে? আর বেমার হবে না, কেউ এড়াতে পারবে? তো এই দুঃখগুলো কি করে দূর হবে? তার জন্য কি আমরা চিন্তা করছি না? ভালো করে খেয়ে দে হেই ঢু করে মৌজ মজলিস করে বা দিনটা কাটাই। এইসব দুঃখের কথা তো অন্য পশু পাখি জনিত আমরা বুঝতে পারবো না, মানুষ জন্মে বুঝতে পারবো। তো মানুষ জন্ম দিয়ে এই দুঃখটাকে না জানলাম তাহলে মানুষ জন্মটা ব্যর্থ। মানুষ জন্মের লক্ষ্য অনেক মহান, কিন্তু ওই লক্ষ্যটা শুরু হবে কোথা থেকে? যে প্রথম লক্ষ্যটা কি? যে দুঃখটা কি জানা, জীবনের আসল দুঃখটা কি জানা। কারা কারা জীবনের আসল দুঃখ কি জানে? হাত তোলো। আসল দুঃখ কি? দেখো 4-5 জন জানে, 2 হাত তুলতে জানে না। মানে কি আসল দুঃখ মাতাজি? কি দুঃখ মাতাজি? 2 হ্যাঁ 2 হাত তুললো সেখানে বুঝে গেছি জানে না। বলছে মহারাজ কি বলছে 2 হাত তুলে যে একটা আসল দুঃখ কেউ জানে না। নামহট্ট ভক্তরা প্রভুরা জীবন আসল দুঃখ কি প্রভু? হ্যাঁ গীতা পড়েন সবাই? কারা কারা গীতা পড়ে হাত তোলা। গীতা পড়ে বুঝে না, সেই জন্য আমরা এখন 7 লক্ষ গীতার লেখন মহাযজ্ঞ শুরু করেছি। গীতার লিখতে হবে, 3টে বই আপনাদের দেওয়া হবে। এটাতে গীতা শ্লোকার অনুবাদ আছে, খালি খাতা আছে, প্রতিদিন 2টো করে শ্লোক লিখবে। 1 বছরে 100 হস্তলিখিত ভগবদ্গীতা আপনার বাড়িতে থাকবে। আরটা বই দেওয়া হবে, প্রতিদিন একবার হরিনাম লিখবেন। সে হরিনাম লেখা হয়ে গেলে আমাদের এখানে দেবেন, টিওভিপিতে রাখা হবে। যে গীতা আপনার হাতে লিখবেন, ওটা রাধা মাধব চরণে অর্পণ করে গুরু মহারাজের সই করে দেবে, গুরু মহারাজ সার্টিফিকেট দিয়ে আপনাকে দেওয়া হবে। গীতা লিখতে হবে। কেন লিখতে হবে? তার প্রমাণ হচ্ছেন আপনারা গীতা পড়ছেন, কিছু বুঝছেন না। গীতা পড়ছেন, গীতার তো মূল লক্ষ্য হচ্ছে গীতা আমাদের দুঃখটা কি বলেছে, দুঃখটাই জানেন না আপনারা। আর দুঃখ নিবৃত্তির জন্য কী করে চেষ্টা করবেন? কারা কারা গীতা পড়ে হাত তোলো। গীতা না পড়ে? কারা কারা গীতা শুনে হাত তোলো। গীতা পড়বার সময় শুনবার সময় ঘুম লাগে না? লাগে না? ঘুম লাগে না বললে হবে? গীতা তো পাঠ শুরু হলেই চোখ বন্ধ হবে। গীতা শুনবে ঘুম লাগবে, গীতা পড়বে ঘুম লাগবে, কিন্তু গীতা লিখতে গেলে ঘুম লাগবে? হ্যাঁ কি না? বুঝতে পারছেন গীতা লেখাটা কত গুরুত্বপূর্ণ। পঞ্চতত্ত্ব মন্দির সামনে আম গাছে যা আছে তার নিচে একটা কাউন্টার আছে। ওই গীতা লেখানো মহাযজ্ঞ গুরু মহারাজ শুরু করেছেন গত রাধাষ্টমী থেকে। ফর্ম ফিল আপ করবেন,
মাত্র 333 টাকায় এই বিশ্বব্যাপী মহাযজ্ঞতে আপনারা যোগদান করতে পারবেন। তাহলে আপনার কল্যাণ হবে। 1 কোটি মানুষ, পৃথিবীর 1 কোটি মানুষ তাদের প্রতিদিন গীতা লেখে। গীতা লেখা মানে গীতার ধ্যান করছেন। গীতার অক্ষরগুলি ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, তার সঙ্গে পূর্ণভাবে যুক্ত হচ্ছে। তাহলে দেখবেন এই গীতা একটা সংকল্প করে লিখবেন, যা আপনার জীবনের সমস্যা আছে সেই সংকল্প করে লিখবেন, ওই সমস্ত সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখানে অনেক আছেন, তারা আমি বললাম গীতা পড়েন, অনেক হাত তুলছেন গীতা পড়ে না। ঠিক আছে, সবার সময় হয় না, পড়ে না, পড়তে জানে না। তা কার কার বাড়িতে গীতা নেই আমরা গীতা দেব, ঠিক আছে? কার বাড়িতে, যার বাড়িতে গীতা নেই তাদের গীতা দেওয়া হবে। যার বাড়িতে গীতা নেই হাত তোলুন। কার কার বাড়িতে গীতা নেই? আচ্ছা, একজন বাড়িতে গীতা নেই। কার বাড়িতে গীতা আছে হাত তোলো। তার মানে সবার বাড়িতে গীতা আছে, কিন্তু যখন বলছে গীতা কারা কারা পড়ে, কয়েকজনের হাত তুলছে নাকি? তো গীতাকে নিয়ে কী করছেন? ভালো করে লাল কাপড় দিয়ে বেঁধে ঠাকুরের কাছে রেখেছেন নাকি? ধূপ দীপ দিচ্ছেন, ঠাকুরের বই খুলবে না, দেখবে না নাকি? এটা করছেন নাকি? আরে গীতার পূজা হবে কি ধূপ দিয়ে হবে? কীভাবে গীতার পূজা হবে? অধ্যয়ন করলে। গীতা অধ্যয়ন করতে হবে, গীতা বুঝতে হবে, তবে আমাদের ভক্তিটা দৃঢ় হবে। আমরা যদি গীতা না পড়ি, যেরকম আমি বলছি যে জীবনের দুঃখটা কি, আপনি বলতে পারছেন না যে দুঃখটা কি? কে বলতে পারবে? ভগবান কৃষ্ণ বলেছেন হাত তোলো। ভক্তিপথে যেতে পারছেন একটা দুঃখ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন দুঃখ কি, একজনও বলতে পারবে না। কি করে হয় এটা? দীক্ষিত ভক্ত ভিতরে, দীক্ষিত ভক্ত কি করো? তোমার গীতা পড়ো না? বলো, মাইক্রোফোন দাও আমাদের। জন্ম মৃত্যু জরা ব্যাধি। কারা কারা জানতো? এই 4টে নাম শুনেছ? সবাই জানে কিন্তু ধরতে পারছে না। এটা ভগবান কৃষ্ণ বলছেন দুঃখ দোষানুদর্শনম। কৃষ্ণ গীতায় জ্ঞানের ব্যাখ্যা দিচ্ছেন। জ্ঞান কাকে বলে? জ্ঞান মানে জীবনের দুঃখকে জানা হচ্ছে জ্ঞান। সেইখানে বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখকে জানা, এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম লক্ষ্য। আরে দুঃখটাকে জানলে না সে দুঃখকে অতিক্রম করবার চেষ্টা করব? দুঃখই জানি না, শুধু মনে করছে আমার দুঃখ কি না, খেতে পাই না, বাড়ি নেই, ছেলে পরীক্ষায় ফেল হয়ে গেল, চাকরি নেই, মেয়ে বিয়ে হচ্ছে না, এই দুঃখ নিয়েই ব্যস্ত, এই দুঃখটাকে নিয়েই ব্যস্ত। আর আসল দুঃখকে আমার পুরা ভুলে গেছি। তো এই দুঃখ প্রথম হচ্ছে আমাদের দূর করতে হবে। তো সেই জন্যই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি হবে? প্রথম হচ্ছে এই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা। এই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করলাম, সুখটা পাবো কি করে? আমরা সুখ পাবো যদি ভগবানের চরণকমলে আমরা ভক্তি করি। ভক্তি যে আনন্দটা, এটা হচ্ছে আত্মার আনন্দ। সংসারে যে সুখ, এই সুখটা হচ্ছে শরীরের সুখ। সংসার যে শান্তি, যারা বলে আমি সুখে আছি, ঘর বাড়ি ছেলে মেয়ে বউ ভালো, সুখে আছি, খাওয়া দাওয়া, এটা সুখ হলো। কিন্তু অনেক লোক আছে ঘর বাড়ি সুন্দর স্ত্রী সব আছে, কিন্তু বড় বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অশান্তিতে ভুগছে। এরকম আছে? এরকম মানুষ আছে? তাহলে অশান্তি সে কোথাও সুখ হবে? তা শরীরের সুখের ব্যবস্থা আছে, মনের শান্তি নেই, তাহলে কি পাবে?
তো এই জড় জগতে যা কিছু ব্যবস্থা আছে শারীরিক সুখ মানসিক শান্তি পাবে, শরীরে সুখ লাগবে, মনের শান্তি লাগবে, কিন্তু আত্মার কি লাগবে? আত্মার সুখ লাগবে না শান্তি লাগবে? হ্যাঁ, আত্মার আনন্দ লাগবে, আত্মার আনন্দ দরকার। কিন্তু আমরা শরীরের সুখ পেয়ে ভাবছি ও আমি জীবনে সব কিছু পেয়ে গেলাম, মনের শান্তি পেয়ে মনে করছি ও আমি সব কিছু পেয়ে গেলাম। মনের শান্তি শরীরের সুখটা জীবনের লক্ষ্য নয়, আসল লক্ষ্য হচ্ছে আত্মার প্রসন্নতা। তো সে আত্মার প্রসন্নতা হবে কি করে? আমি যথার্থ আনন্দ পাবো কি করে? আনন্দের উৎস কি? আনন্দের উৎস হচ্ছে প্রেম বা ভালোবাসা, নাকি? ভালোবাসলে আনন্দ পান না ঘৃণা করলে আনন্দ পান? হ্যাঁ, ভালোবাসা। তো ভালোবাসাটা আনন্দ। কিন্তু আপনি তো অনেক ভালোবাসেন, ছেলেকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, সবসময় আনন্দে থাকেন। অত ভালোবাসার পরেও আনন্দ আছে কেন নাই? তার মানে আমরা যাদেরকে ভালোবাসি ওটা আসল ভালোবাসার বিষয় নয়। যাকে ভালোবাসার কথা তার কাছ থেকে মুখটাকে ঘুরিয়ে বসে আছি। ঈশ অপত্যস্য বিপর্যয় স্মৃত। ঈশ্বর যে পরমাত্মা রূপে আমার হৃদয়ে বসে আছেন ভগবান কৃষ্ণ, ঠিক সব থেকে নিকটে বসে আছেন, কিন্তু তার থেকে মুখটাকে আমি ঘুরিয়ে বসে আছি। তাহলে কী করে আনন্দ পাবো? আমরা যে মানুষকে ভালোবাসি না, কেন ভালোবাসি জানেন? কেন প্রতিটা আত্মা, জীবাত্মা আমরা স্বরূপে ভগবানের অংশ। আমাদের স্বরূপটা হচ্ছে সৎ চিৎ আনন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। আনন্দ ছাড়া আমরা থাকতে পারি না। ভগবান কাছে থেকে ভগবানকে ভালোবেসে আমরা আনন্দে ছিলাম, তো ভগবানকে ছেড়ে এসেছি, আমার তো আনন্দ লাগবে। তাহলে আনন্দ পাবো কি করে? না ভালোবাসলে, নাকি? তা আমি কী করছি? না যাকে সামনে দেখছি তাকে ভালোবাসছি, এটা মনে করে একে ভালোবাসলে আনন্দ পাবো। কিছুদিনের আনন্দ পাওয়ার পরে ভালো লাথি খাচ্ছি, না না একে ভালোবাসলে আনন্দ পাবো, আর ভালো লাথি খাচ্ছি, একে ভালোবাসলে আনন্দ পাবো। জন্ম জন্মান্তরে আমরা কি করছি? না কাকে ভালোবাসবো ঘুরে বেড়াচ্ছি, খোঁজে বেড়াচ্ছি। এই জগৎ সব থেকে প্রিয় ভালোবাসার বিষয়টা কি? আমার শরীর, নাকি? আমার শরীর থেকে তো ভালোবাসা নেই, কিন্তু একদিন শরীরটাও লাথি দিয়ে আমাকে ভাগিয়ে দেবে। তো এই যে আমরা ঘুরছি কাকে ভালোবাসবো, তার মানে কি জানেন? আমরা সবাই সে ভগবানের অন্বেষণ করছি, তিনি আমার প্রেমাস্পদ ব্যক্তি, তার খুঁজছি। যতক্ষণ তাকে না ভালোবেসেছি ততক্ষণ আমরা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না। এই জগতে যত ভালোবাসি না কেন, জীবন লক্ষ্যে পৌঁছাতে হলে ভগবানকে ভালোবাসতে হবে। আর ভগবানকে ভালোবাসে মানে কি? আর সবাইকে ঘৃণা করবে? ভগবানকে ভালোবাসে মানে সবাইকে ভালোবাসবে। কেন? না সবাই ভগবানের, নাকি? হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, এখন সবার সঙ্গে কি ঝগড়া চলছে না? হ্যাঁ, এই জগতে ভালোবাসা আমাদেরকে দুঃখ দেবে, ভালোবাসা আনন্দ দেবে। কিভাবে বলবো? যদি আমি মনে করি আমি সবাইকে ভালোবাসি, কেন? না সবাই ভগবানের, তাই আমি ভালোবাসি। যদি আমার না তুমি আমার, তাই তোমাকে ভালোবাসি, এটা দুঃখ পাবে। তুমি আমার, কিছুদিন ভালোবাসা থাকবে, তারপর কি হবে? তালাক, 3 তালাক। নাম শুনেছ? তোর হিন্দুরা নাম শোনে না মনে হয়। 3 তালাক দেবে। এই জড় জগতের ভালোবাসাটা এইরকমই, শেষে তালাক চলবে।
কিন্তু ভগবানকে ভালোবাসা এরকম নয়। ভগবানকে ভালোবাসতে হবে কি করে? তো শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে আজকে আপনারা এসেছেন, সারা জগৎবাসীদের জন্য এই সূত্রটা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। তিনি এই জন্য এসেছেন আমাদের ধর্ম শেখাতে। ধর্ম আপনাদের কি ধর্ম? আপনার ধর্ম কিসের ধর্ম আপনারা অবলম্বন করেন? কি ধর্ম? হিন্দু ধর্ম। আর কেউ বলে সনাতন ধর্ম নাকি? আর কেউ বলবে না বৈষ্ণব ধর্ম। সনাতন ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৈষ্ণব ধর্ম আছে। কিন্তু মহাপ্রভু এসেছেন কি ধর্ম প্রচার করতে? সনাতন ধর্ম না হিন্দু ধর্ম না বৈষ্ণব ধর্ম? কি ধর্ম? মহাপ্রভু এসেছেন প্রেম ধর্ম শেখাতে। মহাপ্রভু প্রেম ধর্ম শেখাতে এসেছেন। মহাপ্রভু এসেছেন ভালোবাসাতে শেখাতে এসেছেন। মহাপ্রভু প্রেম ধর্ম শেখাতে এসেছেন। তা আজকে থেকে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন ধর্মের মানুষ, আপনি কি বলবেন? কি বলবেন? প্রেম ধর্মের মানুষ। আপনার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে প্রেম, ভালোবাসা। কত সুন্দর হবে না? নাকি ভালো হবে না? আমরা 10 জন বসে আছি, বিভিন্ন ধর্মের লোক বসে আছে। তো কেউ লোক বুঝে দিয়েছে মুসলমান লোক, তাহলে হিন্দুরা কু কু করবে, এটা মুসলমান বসে আছে রে, মনে করবে না? বা মুসলমান খ্রিস্টান আছে, খ্রিস্টান চিন্তা মুসলমান, এটা মুসলমান লোক বসে আছে। সবাই ধর তো আপনার কোন ধর্ম? আমার ধর্ম হচ্ছে প্রেম ধর্ম, ভালোবাসা ধর্ম। তো সবাই আনন্দ পাবে কি না? তাহলে আজকে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, আপনারা কি বলবেন? প্রেম ধর্ম। কিন্তু চাকরি পেতে যাবেন, ধর্ম কি প্রেম ধর্ম লিখে চাকরি পাবে না মনে হয়, তখন হিন্দু লিখতে হবে। যাই না, এখন প্রেম ধর্ম লেখো, চাকরির সময় প্রেম ধর্ম লেখো, লোকেরা জানবে আস্তে আস্তে। মহাপুরুষ হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক, বৈষ্ণব ধর্ম হোক, সব কিছুর গোড়াটা আছে প্রেম, নাকি? কৃষ্ণকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এটাকে বাদ দিলে তো সনাতন ধর্মই ঠিক নয়, হবে না। হিন্দু ধর্ম হোক, বৈষ্ণব ধর্ম হোক। তো মহাপ্রভু কী করেছেন না, সব কিছুর যে সার বস্তুটা দিয়েছেন এই প্রেম ধর্ম, ভালোবাসার ধর্ম। মহাপ্রভু শিখিয়েছেন তুমি সবাইকে ভালোবাসো, সবাইকে ভগবানের বলে মনে করে ভালোবাসো। চিন্তা করে দেখুন যে ভগবানকে কেউ না মানে, ভগবানকে না মানলেও যদি কেউ সবাইকে ভালোবাসতে থাকে, সে আনন্দ পাবে না দুঃখ পাবে? ভালোবাসাতে আনন্দ না ঘৃণা করতে আনন্দ? ঘৃণা করলে কেউ আনন্দ পায়? কিন্তু আমার তো সবসময় ঘৃণা করি মানুষকে, নাকি? আমার ভালোবাসতে ভালো লাগে না, ঘৃণা করতে ভালো লাগে, নাকি? তো ঘৃণা করলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ না আনন্দ? তাই দুঃখের কারণটা কে? আমি নিজে। কেন না? আমি ঘৃণা করছি, তা আমি দুঃখ পাচ্ছি। আমি ক্রোধ করি। কারা কারা আপনারা ক্রোধ করেন? হাত তুলুন। রাগ করেন? শাশুড়িরা বেশি রাগ করে বৌমার উপরে, নাকি? আর সবাই রাগ করি, ক্রোধ করি। ক্রোধ হয়, রাগ হয়, তখন কি আনন্দ লাগে না দুঃখ লাগে? দুঃখ লাগে। দুঃখ তো লাগে, তাহলে রাগ করো কেন? হ্যাঁ, তার মানে কি আমার দুঃখকে আমি ডেকে নিয়ে আসছি না? তাহলে আমার দুঃখের কারণটা কে? কিন্তু আমি সবসময় বলি কি, ও আমার পিছন লেগেছে, ও আমাকে দুঃখ দিচ্ছে, ওর জন্য আমি কষ্ট পাচ্ছি, এটা বলে না? সবাই আপনারা বলেন না? হ্যাঁ, সবাই বলে যে আমাকে দুঃখ দিল। আমাকে কেউ দুঃখ দিচ্ছে না। অনেক তো বলে ও ভগবান কত দুঃখ দিচ্ছে, ভগবান ওপর ঢেলে দেয়, ভগবানকে দায়ী করে দে। ভালো কিছু হবে, সুখে থাকবো, আমি সব করেছি, আমার বুদ্ধি, আমার বল, আপন হাত জগন্নাথ, সব আমার হাতে। আর খারাপ হলে ও ভগবান কেন দুঃখ দিচ্ছে আমাকে, দুঃখের সময় ভগবান দিল। হ্যাঁ, তো এইটাই শিখে যাবেন মহাপুরুষ স্থান থেকে, সমস্ত দুঃখের কারণকে আমি।
তো অন্যকে দুঃখের কারণ বলে মনে করবে না কোনো সময়, সব সময় কথাটা মনে রাখবেন, বাড়িতে গিয়ে লিখে রাখবেন, সব বাড়িতে ফিরে যাবেন, আমার সমস্ত দুঃখের কারণ আমি, আমার ভাই নয়, আমার আত্মীয় নয়, আমার দেশবাসী নয়, কেউ নয়, তার মানে কি জগতে কেউ পরের নয় তার জন্য। তাই আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সবাইকে ভালোবাসতে শিক্ষা করা, ভালোবাসা, মন ঢেলে সবাইকে ভালোবাসা। কেন না সবাই ভগবানের অংশ, সবাইকে ভালোবাসলে ভগবানও আনন্দ পাবে। এই কথা জেনে সবাই ভগবানের, আমার এখন ভালোবাসি, কেন ভালোবাসি, এ আমার ছেলে, আমি বাড়িকে ভালো, এটা আমার বাড়ি, আমার স্ত্রী, আমার বাবা নাকি, তাই তাকে আমি ভালোবাসি না, এটা আমার বলে নয়, এরা ভগবানের অংশ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। শাস্ত্রে বলা আছে সবাই বৈষ্ণব, বৈষ্ণব কে, সবাই বিষ্ণুর অংশ, সবাই বৈষ্ণব। তো মহাপ্রভু এইখানে অবতীর্ণ হয় সারা জগৎবাসীদেরকে এই প্রেম ধর্ম শিখিয়েছেন। প্রেম মানে ভালোবাসা, প্রেম মানে ভালোবাসা, ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। তো আমরা ভগবানকে কী করে ভালোবাসবো? আমাদের ভগবান যতক্ষণ দিতে থাকবে ততক্ষণ ভগবান ভালোবাসা নাকি, না দিলে কি এই ভগবান ভালো নয়, চলো অন্য ভগবান কাছে যাই নাকি, ভগবান দাও গো যতক্ষণ পাবো ভালো, না পেলে এইটা ভালো ভগবান নেই, অন্য ভগবান কাছে যাই। কত সুন্দর ভালোবাসা না এটা নাকি। হ্যাঁ, আপনাদের বাংলায় বলে না, তোমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। হ্যাঁ ভাই তোমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। তো ভগবানকে এইরকম ভালোবাসাটা মুরগি পোষার মতন নাকি, হ্যাঁ কি না, কি বলছেন? তো ভগবানকে এইরকম ভালোবাসবে যে ততক্ষণ দিবে ঠিক আছে, না দিলে আমি অন্য ভগবান কাছে চলে যাব, এটা ভালোবাসা নয়। তাহলে ভগবানকে কী করে ভালোবাসবে? জীবনে মরণে সম্পদে বিপদে। মহাপ্রভু শিখেছেন কি, চৈতন্য মহাপ্রভু বললেন, আশ্লিষ বা পদরতাং পুনষ্টুমাং অদর্শনাথ মর্মহত করত বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স্বয়বনা পরা। হে মহাপ্রভু, হে প্রভু, আপনি আমাকে দর্শন দিয়ে আলিঙ্গন করুন, আর দর্শন না দিয়ে আপনার চরণ কমলে আমাকে কুচিড়ে মর্দন করুন। আপনি আমার প্রভু, আপনি আমার স্বামী। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেমের লক্ষণটা কি? প্রেমের লক্ষণ হচ্ছে প্রেমের সম্পর্কে যত বাধা আসুক না কেন সেই প্রেম ধ্বংস হবে না, ভালোবাসা ধ্বংস হবে না। এখন যে প্রেম ভালোবাসা প্রেম নয়, এটা কি? এটা জোরে কাম। কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কি? কাম হচ্ছে তোমার কাছে যত পাবো তত ভালোবাসা নাকি, তোমার পকেট যত খালি করতে পারবো ততটা ভালোবাসা পাবে। প্রেম তা নয়, প্রেম কত তোমার কাছ থেকে নিব তা নয়, প্রেমটা কি কত তোমাকে দিব, কত তোমাকে দিব। সেজন্য ভক্তরা কি করে? ভগবানকে দে নাকি, ভক্তরা ভগবানকে কি প্রার্থনা করে? ধনম দেহি জনম দেহি যশম দেহি করে, হ্যাঁ কি না? মা দুর্গার কাছে আমরা করি, ঠিক আছে, তার কাছে করো, তারপর তাকে সেই জন্য রাখা হয়েছে, ধন ধন দেবে। ভগবান বলছে আমাকে ডিস্টার্ব করো না এসব দিয়ে। দুর্গা শিব কালী আছে, তাদেরকে ধনম দেই জনম দেই যশম দেই করো। হ্যাঁ, তো ভগবান কাছে গেলে কি প্রার্থনা করবে কে জানো? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির। হয়তো পার্থক্যটা বুঝতে পারছেন? আমরা জীবনের দুঃখটা কি জানি না, ভগবানকে জানি না, ভগবান কাছে গেলে কি প্রার্থনা করব সেটাও জানি না নাকি।
ভগবান কাছে বলতে হবে আপনার চরণকমলে অহৈতুকী ভক্তি হয়, সেটা আমার লাগবে। তো মহাপ্রভু এখানে এসে আমাদের জীবনের লক্ষ্যটা কি শিখিয়েছেন, সেই লক্ষ্যটা কি, জীবন লক্ষ্যটা কি, জীবন লক্ষ্য কি? আরে শোনার পরে বলো তো, তোমার শুনতে পাচ্ছ কি বলছে? জীবন লক্ষ্যটা কি? কি প্রেম? কিসের প্রেম? কৃষ্ণ প্রেম। তো সবাই দরকার কৃষ্ণ প্রেম, কিন্তু কৃষ্ণ প্রেমটা পাবে কি করে? কৃষ্ণ ভালোবাসা হবে? কৃষ্ণ ভালোবাসা হবে? আপনাদের বাংলায় আছে না, যে বলে না, যে করে আমার আশ তার হয়। এইরকম লোকে কে ভালোবাসতে যাবে? কে ভালোবাসবে? হ্যাঁ, শাস্ত্রে বলছে, ভগবান বলছেন, যদ অহম অনুগ্রহমে হরিষে তার ধনমসা নেই। যাকে আমি অনুগ্রহ করবো তার সব ভালো জিনিস কেড়ে নিয়ে যাবো, তাকেও ভালোবাসবে? আরে হরে কৃষ্ণ যাও, তোমার লাগবে না। তাহলে এইরকম ভগবান কৃষ্ণকে ভালোবাসবো কি করে, কে বলতে পারে? ভালোবাসাটা তো হৃদয়ের ব্যাপার না, এটা কি বাহারে হবে? এটা হৃদয় থেকে হবে না। এটা তো আমি কৃত্রিমভাবে তো ভালোবাসতে পারবো না, নাকি? কৃত্রিমভাবে ভালোবাসা যাবে? হবে না। অন্তর থেকে ভালোবাসাটা কী করে জাগবে? কি উপায় আছে জানতে চান? কারা কারা জানতে চায়? অন্তর থেকে, হৃদয় থেকে প্রেম কী করে আসবে? বলা হয়েছে, যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নেই। সমস্ত বেদ পুরাণ দেখা আছে হরে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। নামের অতি হলে প্রেমের উদয়। নামের প্রতি যদি আমার আসক্ত হই তাহলে প্রেম লাভ হবে। কিস থেকে প্রেম লাভ হবে? নাম থেকে। তাই মহাপ্রভু কি শিখিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের অতি হলে প্রেমের উদয়। প্রেমেতে হরিকে পাই। এই প্রেমের মধ্যে অত শক্তি আছে, এই প্রেমের মধ্যে অত শক্তি আছে যে সর্বশক্তিমান ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন। তার ভক্ত এই প্রেমের মাধ্যমে সে ভগবানকেও নিয়ন্ত্রণ করতে পারে। তো মহাপ্রভু এই যোগপীঠ, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান, ঔদার্য অবতার উদার, এখানে অবতীর্ণ হয়। আজকে সারা জগৎবাসীকে এই কৃষ্ণ প্রেম সাগরে তিনি হাবুডুবু খাওয়াচ্ছেন। আজকে গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে সবাই আজকে গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন শুদ্ধভাবে করছেন। তো আপনারা সবাই খুব ভাগ্যবান, ভাগ্যবতী। বহু জন্মের স্বীকৃতির ফলে এই কলিযুগে জন্ম লাভ করেছেন। অনেক তো কলিযুগে জন্ম হয়েছে পশু পক্ষী জীব জন্তু, কলিযুগে মনুষ্যরূপে জন্ম হয়েছেন। সারা পৃথিবীতে অনেক মানুষ আছেন, তার মধ্যে ভারতবর্ষে জন্ম হয়েছেন। ভারতবর্ষে অনেক মানুষ আছে, তার মধ্যে আপনারা কি করেছেন না, মহাপ্রভুর চরণাশ্রয় হয়ে জীবনকে যে হরিনামকে গ্রহণ করেছেন। বিশেষ করে নামহট্ট, এই নামহট্ট নিত্যানন্দ প্রভু যে খুলছেন, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে কে? খোদ নিতে মানে নিজে নিত্যানন্দ, কাউকে দিয়ে করে নয়, নিজে বসে গেছেন। মহাজন তিনি নাম বিক্রি করবার জন্য হাটে এসে গেছেন। আপনার এই নামার হাটে এসেছেন, কি কিনতে এসছেন এখানে? নাম। বাউন্ডারি ওয়ালে ঝুলি, নাম, তিলক, মাটি, পুতুল, অনেক কি, সেগুলো তো কিনবে, নামও কিনবেন। কিন্তু সেগুলো কিনতে হলে তো পয়সা লাগবে। আমাদের সাপ্লাই স্টোর আছে, নামহাটে অনেক বড় দোকান আছে, টাকা পয়সা লাগবে। তো নাম কিনতে হলে কি লাগবে? শ্রদ্ধা মূল্যে নাম সে হাটেতে বিকায়। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। সেখানে শ্রদ্ধা মূল্য দিয়ে নাম বিক্রি হচ্ছে। আপনারা সেই শ্রদ্ধা দিয়ে এই হরিনাম নেবেন এবং এই হরিনামকে নিয়ে গ্রামে গ্রামে আরো বিলাবেন।
তো আপনি তো হরিনাম পেলেন, আপনার লাভ আছে। গ্রামে গ্রামে বিলালে আপনার কি লাভ হবে? লাভ হবে কি লাভ হবে? আরে আপনারা কমিশন পাবেন। হ্যাঁ, ভক্তিময় ঠাকুর বলেছেন, তুমি কিনবে কৃষ্ণ নাম, দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। তোমরা যত কৃষ্ণ নাম কিনবে আমি কমিশন পাব। বুঝতে পারছেন? তাই আপনারা যত আরো নামহাট খুলবেন, যত মানুষকে নামহাট যুক্ত করাবেন, তার সমস্ত কমিশন আপনি পাবেন। জয় হরে কৃষ্ণ নাম হাট্টা কে, সমবেত ভক্তবৃন্দ কে, গৌর প্রেমানন্দে। এখন আমাদের প্রায় 1-2 মাস ধরে এই নামহাট মেলা চলছে। এটাকে সাউন্ডটা ঠিক করো, সাউন্ডটা বাড়াচ্ছে কেন? তো এইটা আমি তো প্রায় কয়েকটা আসলাম এরকম করে, প্রায় 5-7 দিন এখানে আসছি প্রতিদিন। কিন্তু আজকে দেখছি সব থেকে বেশি ভিড়, আজকে প্রায় জায়গা। আমি যখন সেখানে ঢুকছি এখানে ভর্তি হয়ে গেছে। কি করছে? বন্ধ করো না। তা আমি বললি এখানে উপরে কেন বসে আছে? তারপরে দেখছে নিচে জায়গা নেই, আর কি করবে। তো আমাদের নন্দগোপ প্রভু খুব ভালো সুন্দর প্রচার করছে, বোঝা যাচ্ছে। তা মানে কি, জয় নন্দগোপ প্রভু কে। তা আপনারা সবাই ভালো থাকুন।